সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে বললেন প্রধান উপদেষ্টা। এবং নারী শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপির। এদিকে হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন বললেন জয়নুল আবদিন ফারুক। সর্বশেষ জানাবো, সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন ডিসেম্বরে, বৃহত্তর হলে জুনে বললেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরের সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস একথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এ সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্য সময় উপযোগী। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে প্রায় ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে একমত হলে তারা জুলাই চার্টারে সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার বাস্তবায়নের একটি নীল নকশা হবে। নারী শিশু নির্যাতন রোধে সহায়তা সেল গঠন বিএনপির। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য সেল গঠন করার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে একটি সেল গঠন করা হয়েছে। সেই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। সহায়তা সেলটি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ৮৪টি সাংগঠনিক জেলার আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তার এই সেল গঠন করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ, মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক আকারে বৃদ্ধি পাবে। দেশে দেশে, যুগে যুগে বিভিন্ন সমাজে এমন দৃষ্টান্তই দেখেছি। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা জোরালো দাবি করছি, ধর্ষণের, শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন, মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন। আপনি তাকে বলে দেবেন, শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। আপনি মহাসচিবকে আরও বলে দেবেন যে তারেক রহমান ও খালেদা জিয়ার হারানোর কিছু নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনোদিনও সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা। এদেশের মাটিতে হাসিনার সমস্ত অপকর্মের বিচার হবে। তিনি বলেন, এ অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনের দিকে যে সরকার আসবে, সেই সরকারও যদি হাসিনার মতো এদেশে ফ্যাসিস্ট কায়েম করে, আমরা সেটি কখনোই মেনে নেব না। আমরা আবারও রাজপথে লড়াই করব। এ সময় মাগুরায় সেই শিশুর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
সেই শিশু হত্যার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনীষা চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু, সাধারণ সম্পাদক দিলরুবা নুরী প্রমুখ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, একের পর এক নারী নির্যাতন ও নারী বিদ্বেষী কর্মকাণ্ড সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে। ৮ বছরের শিশু হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব নয়। বক্তারা অবিলম্বে সেই শিশু হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। নারী ফুটবলারদের উপর হামলা হয়েছে, নারী শিল্পীদের যাতায়াতে বাধা সৃষ্টি করা হয়েছে। তারা আরও বলেন, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার এসব ঘটনা নিয়ন্ত্রণ বা ঘটনায় জড়িতদের বিচার করছে না। অথচ সেই শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের মিছিলে ঢাকায় পুলিশি হামলা মামলা করে সরকার ধর্ষকদের জন্য এক ধরনের প্রশ্রয়দাতার ভূমিকায় আবির্ভূত হচ্ছে। নেতারা অবিলম্বে নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার দাবি করেন। যদি তা না হয়, সেক্ষেত্রে সারা দেশে নারীরা এসব নির্যাতনের বিরুদ্ধে কঠোর আন্দোলন তুলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।